বাইবেলের শিক্ষা অনুযায়ী মানুষ কখন পবিত্র আত্মা প্রাপ্ত হয় এ বিষয়ে আজকে আলোচনা করা হবে। তো বাইবেল শিক্ষা দেয় যখন কোনো এক ব্যক্তি হৃদয় থেকে প্রকৃতভাবে স্বীকার করে যে যীশুখ্রিস্ট আমার ত্রাণকর্তা, একমাত্র ত্রাণকর্তা, আমার আত্মার একমাত্র মুক্তিদাতা এবং যীশুখ্রিস্টের কর্মের কারণেই আমার আত্মার মুক্তি, যীশুখ্রিস্টের কর্মের কারণেই আমি ঈশ্বরের কাছে উপস্থিত হব, এটা তার অনুগ্রহ, এইভাবে যে হিসেবে বিশ্বাস করে হৃদয় থেকে, লোক দেখানো ভাবে না, উপর উপর ভাবে না, প্রকৃত হৃদয় থেকে বুঝতে পারে, এইভাবে যে বিশ্বাস করে সে কিন্তু বিশ্বাস করার সাথে সাথেই পবিত্র আত্মা প্রাপ্ত হয়। এটা ইফিসীয় 1:13 আমরা দেখতে পাই। সেখানে পৌল লিখেছেন যে তোমরা খ্রিস্টের সুসমাচার শুনেছ, তাতে বিশ্বাসও করেছো এবং বিশ্বাস করে অঙ্গীকৃত পবিত্র আত্মা দ্বারা মুদ্রাঙ্কিত হয়েছে। অর্থাৎ বিশ্বাস করার সাথে সাথেই ঈশ্বর পবিত্র আত্মা দান করে। অনেকে মনে করতে পারে জল বাপ্তিস্ম নেওয়ার সময় মানুষ পবিত্র আত্মা প্রাপ্ত হয়। বাইবেল কিন্তু তা বলে না। বাইবেল বলে বিশ্বাস করার সময় মানুষ পবিত্র আত্মা প্রাপ্ত হয়। কেউ যদি জল বাপ্তিস্ম নেওয়ার আগে হৃদয় থেকে পুরো বিশ্বাস করে যে যীশুখ্রিস্ট আমার একমাত্র ত্রাণকর্তা, যেভাবে বাইবেল বিশ্বাস করতে বলে, তাহলে সে তখনই পবিত্র আত্মা প্রাপ্ত হবে। তারপরে সে জল বাপ্তিস্ম নেবে। বা অনেকের ক্ষেত্রে এমন হতে পারে সে জল বাপ্তিস্ম নিয়েছে, হয়তো পরিবারের চাপে বা বিভিন্ন কারণে জল বাপ্তিস্ম নিয়েছে, হৃদয়ে তার বিশ্বাস নেই, সে শুধু মুখে মুখে কিছু কথা উচ্চারণ করে দিল, হৃদয় থেকে সে বিশ্বাসী না, তাহলে সে তখন পবিত্র আত্মা পাবে না জল বাপ্তিস্ম নেওয়ার সময়। যদি পরবর্তীকালে জীবনে সে হৃদয় থেকে প্রকৃতভাবে বিশ্বাসী হয়, তাহলে সেই বিশ্বাস করার সাথে সাথে সে পবিত্রতা প্রাপ্ত হবে। আবার কোনো ব্যক্তির ক্ষেত্রে যদি এমন হয় যখন সে জল বাপ্তিস্ম নিচ্ছে তখনই সে হৃদয় থেকে প্রকৃত বিশ্বাসী হয়েছে বিষয়টাই, তাহলে সে সেই সময় পবিত্রতা প্রাপ্ত হবে। অর্থাৎ পবিত্রতা প্রাপ্ত হওয়া বিশ্বাসের সাথে যুক্ত, জল বাপ্তিস্মের সাথে না। জল বাপ্তিস্ম নেওয়ার আগে বা পরেও মানুষ পবিত্র আত্মা প্রাপ্ত হতে পারে, কারণ যখন মানুষ বিশ্বাসী হবে, সঠিকভাবে প্রকৃতভাবে স্বীকার করবে যীশুখ্রিস্টকে একমাত্র ত্রাণকর্তা হিসেবে, মানুষ তখন পবিত্র আত্মা প্রাপ্ত হয়। অর্থাৎ বিশ্বাসে মানুষ পবিত্র আত্মা প্রাপ্ত হয়। এবং পবিত্র আত্মা আসার পর কি হয়? পবিত্র আত্মা আসার পর সেই বিশ্বাসী ব্যক্তির আত্মার সাথে পবিত্র আত্মা এক আত্মা হন। সেই বিশ্বাসী ব্যক্তিকে ঈশ্বর পবিত্র আত্মা দ্বারা মুদ্রাঙ্কিত করেন এবং সেই বিশ্বাসী ব্যক্তির দেহ পবিত্র আত্মার মন্দিরে পরিণত হয়। এবং পবিত্র আত্মা এসে বিশ্বাসী ব্যক্তির ভিতরে কি করেন, যেটা আমরা দেখতে পাই যে ঈশ্বরের আত্মা বিশ্বাসী ব্যক্তির ভিতরে কাজ করেন এবং তিনি শেষ পর্যন্ত তা করবেন, এটা বাইবেলে লেখা আছে। বিশ্বাসী ব্যক্তির ভিতরে পবিত্র আত্মা এসে বিশ্বাসী ব্যক্তিকে ঈশ্বরের পথে চালানোর শক্তি দেন, পাপ থেকে দূরে থাকার শক্তি দেন, ঈশ্বরের প্রতি প্রশংসা করা, ঈশ্বরের মহিমা করা, ঈশ্বরের কাজে এগিয়ে যাওয়া, এই সমস্ত কিছুই তিনি পবিত্র আত্মা এক বিশ্বাসী ব্যক্তির ভিতরে করেন। পবিত্র আত্মা তার ফল উৎপন্ন করেন বিশ্বাসী ব্যক্তির ভিতরে। পবিত্র আত্মা বিভিন্ন রকম দান দেন বিশ্বাসী ব্যক্তিকে, যাতে বিশ্বাসী ব্যক্তি ঈশ্বরের রাজ্য বিস্তারে পবিত্রভাবে জীবনযাপন করতে সক্ষম হয়। অর্থাৎ পবিত্র আত্মা ঈশ্বরের অনুগ্রহে পাওয়া একটি দান, এটা কিন্তু কোনো কর্মের ফল না। অর্থাৎ যেটা পৌল তার গালাতীয় পত্রেও লিখেছেন যে তোমরা কখন পবিত্র আত্মা পেয়েছো, ব্যবস্থার কার্য হেতু না বিশ্বাসের বার্তা শ্রবণ হেতু? অর্থাৎ বিশ্বাসের বার্তা শ্রবণ করে যখন এক বিশ্বাসী ব্যক্তি যীশুখ্রিস্টকে একমাত্র ত্রাণকর্তা হিসেবে বিশ্বাস করে, সেই বিশ্বাস করার কারণে ঈশ্বর পবিত্রতা দান করেন। আমাদের কোনো ব্যক্তিগত ভালো কাজের ফল হিসাবে আমরা পবিত্রতা প্রাপ্ত হই না, বরং বিশ্বাস করার কারণে যে যীশুখ্রিস্টই সেই ব্যক্তি যিনি আমার আত্মার মুক্তি দিতে পারেন, তার কারণেই আমার আত্মার মুক্তি সম্ভব, তার কারণেই আমি ঈশ্বরের কাছে গিয়ে উপস্থিত হব, এটা তার অনুগ্রহ, আমার কর্মের ফল না। এইভাবে যে প্রকৃত রূপে বিশ্বাস করে তাকে ঈশ্বর পবিত্র আত্মারূপ দান দেন। এবং পবিত্র আত্মা এই যে আসেন এক বিশ্বাসী ব্যক্তির ভিতরে বিশ্বাস করার সাথে সাথেই, এটাই হচ্ছে পবিত্র আত্মায় বাপ্তিস্ম গ্রহণ করা। অনেকে পবিত্র আত্মায় বাপ্তিস্ম গ্রহণ করা বলতে হয়তো অনেক কিছু ভাবতে পারে, কিন্তু বাইবেল এটাই বলে যে পবিত্র আত্মায় বাপ্তিস্ম গ্রহণ করা, যে যখন এক বিশ্বাসী ব্যক্তি বিশ্বাস করার মধ্য দিয়ে ঈশ্বরের অনুগ্রহে দান হিসেবে পবিত্র আত্মা পাচ্ছেন, বিশ্বাসী ব্যক্তির আত্মা যখন পবিত্র আত্মা দ্বারা মুদ্রাঙ্কিত হচ্ছে বিশ্বাস করার সময়, সেই বিশ্বাস করার সময় পবিত্র আত্মা এই রূপে পাওয়াটাই হচ্ছে পবিত্র আত্মায় বাপ্তিস্ম হওয়া।